আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন যে সমস্ত শিক্ষার্থী এই বছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদেরকে স্বাগতম। আমি কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, চেয়ারম্যান অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, একই সঙ্গে ডিন, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। নতুন যারা শিক্ষার্থী, তোমাদের জন্য সুসংবাদ। অনেক প্রতীক্ষার পর তোমাদের নতুন ক্লাস শুরু হওয়ার ক্লাস শুরু হওয়ার আগে ওরিয়েন্টেশনে যে যার তারিখ ঘোষণা হয়েছে, আগামী 30শে জুলাই বুধবার আমাদের ওরিয়েন্টেশন আমাদের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের ওয়ান ওয়ান যারা আগের যে ব্যাচ, আমাদের যারা সিনিয়র ইমিডিয়েট যে সিনিয়র বড় ভাই বা শিক্ষার্থী, তাদের পরীক্ষা শেষ হবে 29 তারিখ। তারপরে আমাদের 30 তারিখ ইনশাল্লাহ পুরা ইউনিভার্সিটি ওরিয়েন্টেশন। এরপরে হয়তো বা বিকালে হলে ওরিয়েন্টেশন হতে পারে, এবং তার পরের দিন সম্ভবত বা ওই দিনই, এখনো আমাদের মিটিং হয় নাই, ডিসিশন হবে, বিভিন্ন ফ্যাকাল্টিতে ওরিয়েন্টেশন হবে। তো সেই হিসাবে 30, 31, 2 দিন চলে যাওয়ার পরে 2 দিন ছুটি আছে, শুক্র শনি। এরপরে আমরা আশা করছি 3 তারিখ থেকেই, অর্থাৎ আগস্ট 3 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস। তোমাদেরকে সেখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা স্বাগতম জানাই। বাংলাদেশে তো আসলে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে, উচ্চ বিশ্ববিদ্যালয়। তো তার মধ্যে সিলেট যেটা একটা অনন্য, কারণ সিলেটের মধ্যে যেটা হলো, সিলেটে অনেক টুরিস্ট প্লেস আছে। যেমন আমরা যদি বলি বিছনাকান্দি, সাদা পাথর, টাঙ্গুয়ার হাওর, তারপরে বাইক্কা বিল, এদিকে জাফলং, এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং সিলেট যে অনেক আধ্যাত্মিক এরিয়া, শাহজালাল, শাহপরান, এরকমের জায়গা আছে। সিলেটের আবহাওয়া বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে ভিন্ন। পাহাড়ি এলাকা, চা বাগান আছে। তারপরে এখানে একটা বিশেষ গাছ, আগর গাছ, সুন্দর আগর গাছ আছে মৌলভীবাজার। তো এখানে আসলে কৃষিটা একটু ভিন্ন। আমাদের যদি পশুর কথা বলি, যেহেতু হাওর বাওর থাকার কারণে বা পানি থাকার কারণে সিলেটে আসলে যখন ভেটেরিনারি কলেজ হয় তার আগে সিলেটের পশুর অবস্থা খুব খারাপ ছিল। আমরা যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি পশুপালনে পড়েছি, তখন আমরা দেখেছি, তখন আমাদেরকে পড়ানো হয়তো বাংলাদেশের চামড়ার মান সবচেয়ে খারাপ আমাদের সিলেট এবং বরিশাল ছিল। তার কারণ এখানে অনেক জোক ছিল। এবং এখানে যখন আমি প্রথম আসি, তখন দেখা গেল যে এই গরুগুলোর সাইজও অনেক ছোট ছিল। এই সব সমস্যার কারণে 1995 সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটে সরকারি গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করে, এবং তার পরের বছর চিটাগাং গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠিত হয়। এই ভেটেরিনারি কলেজটাই পরবর্তীতে এর ফ্যাকাল্টি উন্নয়ন করে এই সিলেট 2006 সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এখানে উন্নীত হয়। এবং আমরা যখন আসি বা শুরুর দিকে কিন্তু এখানে পশুপালনের অবস্থা বা গরু গবাদি পশুর অবস্থা খুবই খারাপ ছিল। ভেটেরিনারি কলেজ হওয়ার পরে এখন আশেপাশে বিভিন্ন রকমের ডেইরি ফার্ম গড়ে উঠেছে, এবং পশুপালনের দিক বা পশুর রোগের চিকিৎসার জন্য অনেক দূর তারা অগ্রগতি ভূমিকা পালন করছে। এরপরে যদি আমরা আসি কৃষির কথা, কৃষি বলতে ক্রপের কথা যদি আমরা বলি, সিলেটে আসলে আমরা যখন প্রথম আসি, তখন আশেপাশে তেমন কৃষি যেটা মানে সবজি তেমন ছিল না বললেই চলে। এই ইয়ে থেকে, উত্তরবঙ্গ থেকে প্রায় সবজি হতো। এখন তো আশেপাশে অনেক সবজি হয়। আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এই কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগ থেকে গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন সিম এগুলো উদ্ভাবন করেছে। সিলেটের এখন মৌলভীবাজার, তারপরে হবিগঞ্জ এবং সিলেটের বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিস উৎপন্ন হচ্ছে। সিলেটেই বিভিন্ন জায়গায় এখন শীতকালীন শাক সবজি উৎপাদনও অনেক বেশি। এবং সিলেটের কিন্তু মাটি যেহেতু অম্লতা বেশি, অ্যাসিডিটি বেশি, সিলেটের আরেকটা ভালো জিনিস হলো এখানে অনেক সাইট্রাস ফ্রুট থাকে। কমলা বা লেবু এগুলি তো আছেই, এছাড়াও সাতকরা, জারা লেবু, এটা কিন্তু আমরা অন্যান্য এলাকায় আমরা তেমন দেখি না। এটা কিন্তু সিলেটে আছে, যার জন্য সিলেটের কৃষিরও একটা ভালো সুযোগ আছে। আর যদি আমরা বলি মৎস্যর কথা, সিলেটে হাওর বাওর আছে। আগে তো সিলেটে যেটা আমরা শুনতাম, সিলেটের সুনামগঞ্জে অনেক হাওর ছিল। সেখানে অনেক হাওরে বিভিন্নভাবে মাছ চাষ করা হতো, মাছ চাষ না, মাছ উৎপাদন হতো, এবং সহজে মাছ পাওয়া যেত। কিন্তু এখন যে কোনো কারণে হাওরের পানি দূষিত হয়েছে, নদীর পানি দূষিত হয়েছে, সেই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। তারপরও এখানে সে কি বলে, এই মাছ উৎপাদনও আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অবদান রাখছে। এবং আমাদের সাইমাইগো রিপোর্টে বাংলাদেশের বিভিন্ন সাইটে তারা র্যাঙ্কিং এ আমরা যদি বলি, সেখানে
ফিশারিজ অর্থাৎ অ্যাকুয়াকালচারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমান 1 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে। তো আমাদের যেমন এই যে তিনটা উৎপাদনের কথা বললাম, যারা ডাইরেক্ট এই পশু চিকিৎসা বা পালন বা কৃষি অথবা মৎস্য পালন যারা উৎপাদনের দরকার, এদের সাথে সাথে এদের উন্নয়নের জন্য আমাদের আরো কিছু জিনিস দরকার। তার মধ্যে এখন একটা জিনিস হলো, আমাদের যেমন হাওরে হাওরে অনেক সময় দ্রুত পানি চলে আসে। এই পানি তখন আমাকে কি করার জন্য দ্রুত কি করতে হবে, ধান কাটতে হবে বা ফসল কাটতে হবে, ফসল মারাই করতে হবে। এই জন্য আসলে আমাদের মেশিনারি দরকার। আজ থেকে 30-40 বছর আগে আমরা দেখতাম মানুষ কলের লাঙ্গল দিয়ে জমি চাষ করতো, কিন্তু এখন বিভিন্ন রকমের ট্রাক্টর আসছে, যন্ত্রপাতি আসছে, কৃষি এখন মেকানাইজ আসছে। আর এই কৃষি মেকানাইজের জন্য আমাদের বড় ভূমিকা পালন করে হইলো এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এবং এখানে যদি আমরা আরো চিন্তা করি, আমাদের এক সময় আহ, এই যে এইগুলো হতো কি বলে, কখনো সব পুরোপুরি আমরা পরিবেশের উপর, বৃষ্টি ঝড় এর উপর নির্ভর করতে, কখন বৃষ্টি হবে কখন রোদ্দুর হবে এর উপর। কিন্তু এখন এই আমাদের এগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা গবেষণায় তারা কিন্তু আগে থেকে পূর্বাভাস দিতে পারে যে কোন বছরের কোন বা কোন বছর কোন সময়ে ফ্লাড হবে বা বৃষ্টি হবে বা খরা হবে। এই তথ্য নিয়ে আমরা কিন্তু জমি চাষ করতে পারবো। তা শুধু মেকানাইজ না, এই সমস্ত বিষয় তারা কিন্তু এগিয়ে রয়েছে। আরেকটা জিনিস যেটা বলে রাখি, এটা হলো আমি খালি উৎপাদন করলেই হবে না, আমাকে কি করতে হবে, এই ফসলের দাম পেতে হবে, তাই না? মনে করেন আমি অনেক ইলিশ মাছ পাই গেলাম, ইলিশ মাছের দাম 100 টাকা হয়ে গেল, বা দুধ অনেক পাচ্ছি, গরুর দুধ, কিন্তু দুধের দাম 20 টাকা হয়ে গেল। আলু, টমেটো, সিম, যে কোনো ফসলই বলি, অনেক পেয়ে যাচ্ছি, কিন্তু দাম যদি কম হয় তাহলে তো কৃষকের লাভ হবে না। এবং কৃষক কিভাবে ভালো দাম পেতে পারে, কিভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, পরিকল্পনাভাবে ব্যবহার করতে পারে, এই জন্যই আমাদের আছে হলো কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। এই কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদ শিক্ষার্থীদেরকে এই সমস্ত মার্কেটিং এর ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করে। এরপরে সর্বশেষ যদি আমরা আসি, যে বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, এটা একটা নতুন অনুষদ। বাংলাদেশে একসময় প্রথম বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আমাদেরই ছিল। এরপরে এখন সিবাসুদ, যেটা সেটা ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, তো দ্বিতীয় একটি ফ্যাকাল্টি খুলেছে। তো পার্থক্য হলো ফ্যাকাল্টি আর ডিপার্টমেন্টের মধ্যে পার্থক্য কি? যারা ডিপার্টমেন্ট, যেমন একটা লোক যদি বায়োটেকনোলজিতে অনার্স করে অন্যান্য ইউনিভার্সিটিতে তাদের মাস্টার্স বায়োটেকনোলজিতে হয়, কিন্তু আমাদের ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজিতে আমাদের 6টা ডিপার্টমেন্ট রয়েছে, এবং শিক্ষার্থীরা এই 6টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা মাস্টার্স করতে পারে। যেমন মলিকুলার বায়োলজি, animal and bee biotechnology, microbial biotechnology, plant and environmental biotechnology, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, এমনকি বায়োকেমিস্ট্রিতেও তাদের মাস্টার্স করার সুযোগ আছে। যার জন্য আমাদের কাজের স্কোপ অনেক বেশি। আমাদের এই ফ্যাকাল্টিতেও আপনারা জানেন যে গত পরপর 2 বছর আমরা সাইমাগো র্যাঙ্কিং এ পুরো বাংলাদেশের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি, র্যাঙ্কিং এ আমরা 1 নম্বরে রয়েছি। সেক্ষেত্রে আমাদের গবেষণা অনেক দূরে এগিয়ে চলেছে। এই ফ্যাকাল্টি থেকে আমরা কিছু এনজাইম যেমন সেলুলেজ, তারপরে অ্যামাইলেজ, অনেক এনজাইম হরমোন এগুলো আমরা ল্যাবে তৈরি করতে পারছি, এটা আমাদের একটা সাফল্য। আর মনে করেন একটা লোক, ওই যে সাধারণ মানুষ যদি লেখাপড়া নাও জানে, হয়তো বা গরু গবাদি পশু পালন বা অন্য কৃষির অন্যান্য ক্ষেত্রে সে হয়তো কাজ করতে পারবে, কিন্তু হরমোন বা এনজাইম, অন্যান্য যে বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট, এটা কিন্তু যে কোনো লোক পড়াশোনা না করে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বর্তমান যুগ একটা বায়োটেকনোলজির যুগ, যার জন্য এক্ষেত্রেও তাদের গবেষণা সুযোগ আছে, এবং এখান থেকে পাশ করে আমাদের ছেলেরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মক্ষম আছে। তো যাই হোক, আমি কথা আর বেশি বাড়াইতে চাই না। তোমরা যারা নতুন শিক্ষার্থী আছো, তারা আমাদের ইউনিভার্সিটিতে আসো। আসলে ইনশাআল্লাহ দেখা হবে আগামী 30 তারিখ, নবীন বরণ, সেখানে দেখা হচ্ছে। তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।